বন্ধুরা, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকে আপনাদের জন্য একটি দারুণ ভিডিও নিয়ে আসছি। যে ভিডিওটি থেকে আপনি একটি আধুনিক যুগের একটি নতুন জিনিস শিখতে পারবেন। এই কারণে আজকে এই ভিডিওটি স্কিপ না করে পরিপূর্ণ ভিডিওটি আপনি দেখুন। সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনি আমার এই আজকের যে টিপসটি আছে এই টিপসটি পরিপূর্ণভাবে জানতে পারবেন এবং আপনার টাইপিংয়ের কাজে অনেক সময় সাশ্রয় হবে। যে আপনি 1 মিনিটের মধ্যে 1 পৃষ্ঠারও বেশি কথা বা লেখা আপনি টাইপ করতে পারবেন। এটি খুবই আধুনিক একটি পদ্ধতি। এই পদ্ধতি শিখতে হলে অবশ্যই আমার সাথেই থাকুন। চলুন দেখে আসি সেই আকর্ষণীয় ভিডিওটি। সম্মানিত বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে দেখাবো যে আপনি যে জিনিসটি মুখে বলবেন সেই জিনিসটি কিন্তু এই আপনার একটি ডকুমেন্টসের মধ্যে টাইপ হয়ে যাবে। তো আপনি মুখে বলবেন এবং কম্পিউটারে টাইপ হয়ে যাবে। এ কারণে আপনার যে 4টি জিনিস প্রয়োজন হবে সেটি হচ্ছে যে আপনার কম্পিউটারে ইন্টারনেট কানেকশন থাকতে হবে। নাম্বার 2, গুগল ক্রোম ব্রাউজার দিয়ে আপনার এই কাজটি করতে হবে। তার আগে গুগল ক্রোম যদি না থাকে আপনি গুগল ক্রোম ব্রাউজার দিয়ে কাজ করতে হবে, এটা সেট করে নেবেন। এবং একটি মাইক্রোফোন সংযোগ দেওয়া থাকতে হবে, কারণ আপনি যে কথাগুলো বলবেন এই কথাগুলো স্পষ্ট যদি আপনার কম্পিউটারে প্রবেশ করাইতে না পারেন তাহলে কিন্তু আপনার লেখাগুলো টাইপ হবে না। এরপরে কি করতে হবে, আপনার একটি জিমেইল আইডি থাকতে হবে, জিমেইল আইডি লগ ইন করা থাকতে হবে। চলুন আমরা দেখে আসি সেই আকর্ষণীয় ভিডিওটি। বন্ধুরা দেখুন, আমি এখানে যা বলছি আমার কথার সাথে সাথেই কিন্তু এখানে সেই লেখাগুলো টাইপ হয়ে যাচ্ছে। এটা কিন্তু আসলেই একটি আধুনিক পদ্ধতি। এই পদ্ধতিটি আমরা যারা প্রথম দেখছি অবশ্যই আমাদের মনে একটি স্বস্তির একটি ছায়া কিন্তু তৈরি হয়ে যায়। আপনি মুখে বলে যত দ্রুত টাইপ করতে পারবেন, হাতে এত দ্রুত আসলে টাইপ করা কোনো অবস্থাতেই কিন্তু সম্ভব না। তাই আমার এই ট্রিক্সটি যদি সঠিকভাবে সম্পূর্ণরূপে শিখতে চান তাহলে সম্পূর্ণ ভিডিওটি দেখুন শুরু থেকে একবারে শেষ পর্যন্ত। মাঝখানে যদি কোনো কিছু স্কিপ করেন তাহলে কিন্তু আপনি শিখতে পারবেন না পরিপূর্ণভাবে। এবং একবারে সর্বশেষে থাকবে এর গুরুত্বপূর্ণ কিছু তথ্য, যেগুলো না দেখে আপনি কখনোই এই ভিডিও স্কিপ করবেন না। আজকের এই আধুনিক যুগ হিসেবে আপনার এই ভিডিওটি দেখা কিন্তু অতীব জরুরি। তো বন্ধুরা দেখলেন আমি কিভাবে আসলে মুখে বললাম এবং সেই লেখাগুলোই কিন্তু আমার সেখানে টাইপ হয়ে গেছে। তো আপনি এই জিনিসটি যদি আপনার চালু করতে হয় কম্পিউটারে তাহলে আপনি প্রথমেই আপনার এই যে ডট ডট অপশনটি দেখতে পারতেছেন যে গুগল অ্যাপস নামে, আমি মাউস পয়েন্টার যখন রাখছি এখানে আপনার জিমেইলের যে লোগোটির ঠিক বাম পাশে এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করার পরেই আপনি একটু স্ক্রল করে নিচে আসবেন। আসলেই দেখবেন যে এখানে ডক্স নামে একটি অপশন আছে, DOCS। এই ডক্স অপশনে আপনি ক্লিক করে দেবেন। ক্লিক করার পরে এরকম একটি ইন্টারফেস আসবে, অথবা এর আগে একটি মেসেজ দিতে পারে। যে কোনো নতুন আপনি ঢুকতে চাইলে সেই মেসেজটি ডাইরেক্ট কেটে দিবেন। তারপরে আপনি এই যে ব্ল্যাঙ্ক অপশনে ক্লিক করবেন, যে প্লাস আইকনটির উপরে ক্লিক করার পরেই আপনার এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখানে কিন্তু আপনি এমনিতেও কিন্তু লিখতে পারবেন, যা কিছু মনে চায় আপনি এমনিতেও এখানে কিন্তু কিবোর্ড দিয়ে টাইপও করতে পারবেন। আমি কিবোর্ড দিয়ে টাইপ করলাম। এরপরে আমি এখন মুখে বলবো, এখানে লেখা হয়ে যাবে। এজন্য আমাদের একটু সেটিংসের প্রয়োজন আছে সামান্য। সেটি হচ্ছে যে আমি এই টুলসে ক্লিক করব, ক্লিক করে আমি ভয়েস টাইপিং এখানে ক্লিক করব, অথবা এখানে দেখেন একটা শর্টকাট আছে Ctrl+Shift+S। আপনি এখানে ক্লিক করলেও ডাইরেক্ট সেই অপশনটি চলে আসবে। তো আপনি এই ভয়েস টাইপে ক্লিক করে দেন। ক্লিক করার পরে এখানে একটি এরকম মাইক্রোফোন চিহ্ন একটি বক্স আসছে। এখান থেকে জাস্ট আপনি এই যে ইংলিশ US লেখা থাকবে, এখানে এই নিচের অ্যারোতে একটু ক্লিক করবেন। ক্লিক করার পরে নিচে একটু স্ক্রল করে যাবেন, গিয়ে দেখবেন যে আপনার যে কাঙ্ক্ষিত যে বাংলা ফন্ট, বাংলাদেশ, এটি আপনি সিলেক্ট করে দেবেন। এখানে কিন্তু অনেকগুলো ফন্ট আছে, আপনি যে ফন্ট সিলেক্ট করবেন ওই ভাষায় যদি আপনি কথা বলেন তাহলে কিন্তু সেরকম টাইপ হয়ে যাবে। তা আমরা যেহেতু বাংলায় বলবো, আমরা এই বাংলাদেশ সিলেক্ট করে দেব। দেওয়ার পরে আমরা এখন কথা বলবো, এখানে যে কথাগুলোই আমরা বলবো সেই কথাগুলো এখানে কিন্তু লেখা হয়ে যাবে। তো সেই ক্ষেত্রে আমার এখানে কিন্তু একটু ক্লিক করে নিতে হবে মাইক্রোফোনটার উপরে।
মাইক্রোফোনটার উপরে ক্লিক করার পরেই দেখেন যে আমি আপনাদের উদ্দেশ্যে যাই বলছি সব কিন্তু এখানে লেখা হয়ে যাচ্ছে। এখন আপনারা এই যে লেখা হয়ে গেল, এখানেই কিন্তু ভিডিওটি শেষ না। এই লেখাগুলো আপনারা কিন্তু বিভিন্নভাবে এডিট করতে পারবেন। এখানে যে অপশনগুলো আছে এই অপশনগুলো দ্বারা কিন্তু আপনি এডিট করতে পারবেন। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখুন, কারণ এই ভিডিওটি সম্পূর্ণ না দেখলে আপনারা এই টাইপ করার পরে কিভাবে সেভ করবেন, কিভাবে কপি পেস্ট করবেন, কিভাবে এটাকে আপনি কাস্টমাইজ করবেন, এগুলো কিন্তু শিখতে পারবেন না। তাই আমি অনুরোধ করব আমার এই ভিডিওটি আপনারা সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখুন। তা আমি এখন যেই টাইপটুকু করছি এই টাইপটুকু এখানেই বন্ধ করে দিব। এর জন্য আমার এই যে পাশে মাইক্রোফোন চিহ্নটি দেখতে পারতেছেন, এখানে আবার ক্লিক করে দিতে হবে। তা আমি ক্লিক করে দেওয়ার সাথে সাথেই কিন্তু দেখতে পারতেছেন যে আমার লেখা টাইপ বন্ধ হয়ে গিয়েছে। এখন আমি কথা বললেও কিন্তু আর টাইপ হবে না। এখন এখান থেকে কিন্তু আমার লেখাগুলো বিভিন্ন ডিজাইন করা যাবে, অর্থাৎ আমি লেখাগুলো এখান থেকে সিলেক্ট করতে পারবো। সিলেক্ট করার পরে এখানে আমি আমি অ্যালাইনমেন্ট, যেমন জাস্টিফাই, দুই পাশ সমান করে নিলাম। তারপরে মাঝখানে নিয়ে গেলাম লেখাগুলো। এরকম আপনি চাইলে এখান থেকে কাস্টমাইজ করতে পারবেন। এখান থেকে আপনি চাইলে লাইনের যে স্পেস আছে এই স্পেসগুলো বাড়াতে পারেন। এখান থেকে এই যে 1.15 আছে, এটাকে চাইলে আপনি 1.5 দিতে পারেন, মানে ফাঁকা একটু বেশি দিতে পারেন। এরকম এখানে যেগুলো আছে এমনি সবগুলো আপনি ট্রাই করে দেখতে পারেন। এখান থেকে আপনি চাইলে বোল্ড করতে পারবেন, এখানে চাইলে ইটালিক করতে পারবেন, আন্ডারলাইন দিতে পারবেন, বিভিন্ন কালার কিন্তু আপনি এখান থেকে করতে পারবেন। এরপরে আপনি এই ফাইলটি সেভ করবেন। সেভ করতে হলে আপনাকে ফাইলে যেতে হবে। ফাইলে গিয়ে আপনি জাস্ট ডাউনলোড অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখেন যে আপনি মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্টসে সেভ করবেন নাকি অন্য কোনো ফরম্যাটে, নাকি পিডিএফ ডকুমেন্টসে সেভ করবেন। যে ফরম্যাটে আপনি সেভ করতে চান সেই ফরম্যাটে আপনি এরকম ক্লিক করে দেবেন। মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্টস আপনি ক্লিক করে দেবেন। ক্লিক করার পরে দেখতে পারতেছেন যে আমার এই লেখাটি কিন্তু এখানে ডাউনলোড হচ্ছে। ডাউনলোড কমপ্লিট। আমি এখানে ক্লিক করি। ক্লিক করলে আমার মাইক্রোসফট ওয়ার্ডের লেখাটি কিন্তু অটোমেটিকলি ওপেন হয়ে গেছে। এখন এখানে এই লেখাগুলো এডিট করতে হলে এখানে এনাবেল এডিটিংয়ে ক্লিক করে দিবেন। এখন আপনি মাইক্রোসফট ওয়ার্ডের যে অপশনগুলো আছে এই অপশন ব্যবহার করে লেখাগুলো কিন্তু এডিট করতে পারবেন। এছাড়াও আপনি চাইলে মাইক্রোসফট ওয়ার্ডের লেখাগুলো কপি করে আনতে পারবেন। যেমন আমি এখান থেকে ডিলিট করে দিলাম। ডিলিট করে দিয়ে আমি আমার ডকুমেন্টসে চলে গেলাম। এখান থেকে লেখাগুলো সব সিলেক্ট করে Ctrl+C দিয়ে কপি করলাম এবং আমি আমার ওয়ার্ড ফাইল এখানে ওপেন করে আমি Ctrl+V দিয়ে আমি পেস্ট কিন্তু করতে পারবো। আপনি চাইলে এই লেখা এখান থেকে প্রিন্টও করতে পারবেন। সেই ক্ষেত্রে আপনার এই যে প্রিন্ট অপশন আছে এই প্রিন্ট অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পরেই আপনার কিন্তু প্রিন্টের যে অপশন, আপনার যেখানে প্রিন্টার আছে সেই প্রিন্টারটি শো করবে। করার পর আপনার অনেকগুলো পেজ যদি থাকে তাহলে অল দিবেন, আর যদি কাস্টম পেজ সিলেক্ট, মানে যে কোনো একটি নির্দিষ্ট পেজ প্রিন্ট করতে চান তাহলে কাস্টমে দিবেন। দিয়ে এখানে পৃষ্ঠা নাম্বারটি লিখে দিবেন। লিখে দেওয়ার পরে এখানে প্রিন্টে ক্লিক করলেই আপনার কিন্তু প্রিন্ট হয়ে যাবে। তো বন্ধুরা, আমার এই আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে এবং এই ভিডিওটির মাধ্যমে যদি আপনাদের কোনো উপকার হয় তাহলে অবশ্যই আমার এই ভিডিওটিতে লাইক দিবেন এবং আমার এই ভিডিওটিতে একটি সুন্দর কমেন্টস করবেন এবং আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন আমার পরবর্তী এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। সকলে ভালো থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।